আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, রেসিপিটা দিচ্ছি। উফ বাবা, আমাকে মেসেজ করে পাগল করে দিচ্ছে যে রেসিপিটা দাও, জিরা ইলিশের রেসিপিটা দাও। চলো এবার দিচ্ছি, তাড়াতাড়ি দেখো, স্কিপ করবে না। তো প্রথমে ইলিশ মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি জিরা আর কাঁচা লঙ্কা বেটে নেব। তো তোমরা যেরকম ঝাল খাও পছন্দ করো সেরকম দিও। তো এখানে আমি জিরা কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। আর আমি তোমার এখানে দুটো নিয়েছি, কেন কি পরে আরও লঙ্কা অ্যাড হবে, তো সেই কারণে। তো এখানে দেখো জিরা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এটা যেহেতু জিরা ইলিশ, তো এটার মেন উপকরণ হচ্ছে জিরা। তো এখানে দেখো জিরা কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি, আর এর মধ্যে একটু হালকা জল দিয়েছি, একটু হালকা দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো বেশি করে সর্ষের তেল, সর্ষের তেলটা একটু বেশি লাগবে, বুঝেছো। আর এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা। আর এবারে ভালো করে এটা মাখিয়ে নিয়ে এর মধ্যে যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছটা দেব। দিয়ে তো এবারে আমি কড়াইটাকে গরম করে নেব, বুঝেছো। সাইডে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই মাছের রেসিপিটা ভীষণ ইজি, তোমরা দেখিয়ে নিলে, ভীষণ খেতে ভীষণ ভালো। তো সেই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি এই যে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে পুরোটা ঢেলে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেব। এবারে এই মাছটা হতে তোমার ওই 10-15 মিনিট সময় লাগবে। এবারে দেখবে কখন বুঝবে বলো তো মাছটা হয়ে গেছে, যখন দেখবে মশলা থেকে তেলটা বিড়বিড় বিড়বিড় করে, মানে বুড়বুড়ি বুড়বুড়ি টাইপ হয়ে গেছে, সেরকম তখন ভাববে যে হ্যাঁ এবারে মাছটা ডান। সো দেখতেই পাচ্ছ, দেখো, তো আমার মাছটা একদম পুরো ডান হয়ে গেছে। তো এবারে আমি একটু হালকা হালকা করে নাড়িয়ে নেব। আর যেহেতু মাছে ডিম আছে, তো সেই জন্য আমি একটু সময় নিয়ে করছিলাম। তো হয়ে গেছে আমার মাছের কি বলবো তোমাকে, এটা জিরা ইলিশ, ঠিক আছে। তো এই দেখো কি সুন্দর, দেখো জিরা আর তেল আলাদা হয়ে গেছে। আর যারা ঝাল খেতে পছন্দ করো, আমি আগেও বললাম একটু বেশি করে ঝাল দিয়ে নেবে, খেতে এত ভালো এত ভালো। তোমরা জাস্ট একবার বানিয়ে দেখো, দেন তোমরা বুঝতে পারবে, ভীষণ ইজি ভীষণ ইজি। তো যাই হোক, তো কেমন লাগলো আমার রান্নাটা তোমরা প্লিজ কমেন্টস করে জানিও। আরও ভালো ভালো তাহলে রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর এভাবেই সাপোর্ট করো আমাকে। আর সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমার সাথে যুক্ত থাকার জন্য। তো এবারে আমি এখন খাওয়া দাওয়া করি। আর এইটা আমার ভীষণ একটা ফেভারিট একটা রেসিপি, মাছে ইলিশ মাছে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি পুরো অনেস্ট রিভিউ দিই, অনেস্ট কথা বলি, নিজে রান্না করেছি বলে তাই নয়। তো তোমরা এটা ট্রাই করো। আর নেক্সট আমি রেসিপি নিয়ে আসছি ইলিশ মাছের ভাপা। তো ওটাও তোমাদেরকে আমি একটা ইজি ওয়েতে শেয়ার করব, যে ইজি ওয়েতে আমি বানিয়েছি। তো এখন চলো, সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার সাথে তোমরা এভাবেই যুক্ত থেকো।